নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমি গতকাল আপনাদের বলেছিলাম যে কোনো লয়ার রয়েছেন যিনি এই সময় আপনাদের প্রতি ফোকাসড রয়েছেন এবং তার এনার্জি আসছে। তো আমি একটু দেখে নেব যে কে এবং কেন আপনাদের প্রতি এই সময় ফোকাসড রয়েছেন এবং কি বিষয় রয়েছে। তো আমি পাচ্ছি যে এই যে লয়ার রয়েছেন ইনি অনেক দিন ধরে আপনাদেরকে লক্ষ্য করছেন, অনেক দিন ধরে আপনাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, আপনাদের ব্যাপারে লক্ষ্য করা এবং আপনাদের যে পরিবর্তন হয়েছে, ট্রান্সফরমেশন হয়েছে, সেটার বড় সাক্ষী ইনি। আপনারা প্রচুর পরিমাণে লোটাস দেখছেন, পদ্ম ফুল দেখছেন, ওকে, যে কোনো কালারের হতে পারে, নো ম্যাটার। অ্যান্ড আপনাদের ট্রান্সফরমেশন যেটা হয়েছে সেটা আপনাদের ভেতরের মানে যে ট্রান্সফরমেশন, আমি আউটার বিউটি বা আউটার কিছু বলছি না, ভেতরে যে ট্রান্সফরমেশন হয়েছে, আপনাদের যে এনার্জি বা অরাতে যে শিফট এসছে সেই ব্যাপারে বলছি। এই যে লয়ারটা রয়েছেন ইনি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এরিয়াতে থাকে, আপনাদের আশেপাশে থাকে, বা এই লয়ারের কোনো এরকম চেলা বা কিছু, ওকে, আপনাদের আশেপাশে থাকে, ওকে। মানে মোটামুটি খবর রয়েছে, কিছু ফটোস থাকতে পারে, ফটো যদি নাও থাকে, আপনাদের প্রতি পদক্ষেপে এনাদের নজর রয়েছে, মানে এই পার্সনটার, ওকে। আপনারা ফিমেল হন কি মেল হন বা যে কোনো জেন্ডারের হন না কেন, ম্যাটার করছে না। মানে হতে হবে না যে এই যে লয়ারটা রয়েছে তার অপোজিট জেন্ডারের আপনি, সেরকম কিছু হতে হবে না, ওকে। আপনি সেম জেন্ডারের হতে পারেন, সেটা ম্যাটার করছে না। তো এখানে যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা হচ্ছে আপনাদের যে ট্রান্সফরমেশন, আপনাদের ভেতরে যে পরিবর্তনটা এই সময় পরিলক্ষিত হচ্ছে সেটার ব্যাপারে এনারা এই সময় খুব বেশি, মানে এই যে লয়ার রয়েছেন ইনি খুব বেশি এই সময় আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। এবং আপনারা হতে পারেন খুব পপুলার ব্যক্তিত্ব, বা আপনাদের যদি মনে হয় না আমরা এত বেশি পপুলার না বা কিছু, সেক্ষেত্রেও মানে এই যে লয়ার রয়েছেন ইনি কোনোভাবে আপনাদেরকে খুব অন্যভাবেই দেখেন, ওকে। হতে পারে এই সময় দাঁড়িয়ে অনেক এরকম প্লেসের ব্যক্তিরা যারা অনেক হাই হাই প্লেসে রয়েছে, তাদের নজরে আপনারা এই সময় রয়েছেন। অনেকের ক্ষেত্রে আপনাদের যে বিষয়ে কোনো ধারণা নেই এই সময় দাঁড়িয়ে, যে ও মাই গড এই পার্সনটা আমাকে চেনে, হতে পারে ধারণা কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছে এই সময়, যে হ্যাঁ কোথাও গিয়েছেন বা কিছু, সেই জায়গাতে যেভাবে আপনার সাথে বিহেভ করছে মানুষজন আর পাঁচজনের সাথে করছে না, সেক্ষেত্রে হয়তো আপনি বুঝতেই পারছেন যে আপনাদের ব্যাপারে মানুষ জানে, চেনে, যাই হোক একটা কিছু ব্যাপার রয়েছে, বা কোথাও না কোথাও কারোর থেকে, মানে কারোর কাছ থেকে শুনেছে বা কিছু হতে পারে। তো মানে আপনি এমন একজন ব্যক্তিত্ব, আপনাদের ফেসের মধ্যে এই সময় এতটা শান্তি রয়েছে, নো ম্যাটার আপনি নিজেকে এই সময় আয়নায় কেমন হিসেবে দেখছেন সেটা ম্যাটার করছে না, আপনি সমাজের যে মূল্যায়ন রয়েছে সেই অনুযায়ী কতটা সুন্দরতা বজায় রাখেন সেটাও ম্যাটার করছে না। এই সময় যেটা এই সকল পার্সনরা যেটা আপনার মধ্যে দেখছে সেটা একটা আলাদা রকমের সৌন্দর্য, যেটা একমাত্র মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না, এবং সেটা আপনার চোখে মুখে লক্ষ্য করা যায়, পরিলক্ষিত হয়। মানে ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি একটা অন্য প্লেসে থাকেন, এবার আপনি একটা পুরো অন্য প্লেসে গেছেন, মানে ওটা আপনার জেলা না, অন্য জেলায় গেছেন, বা যদি এটা আপনাদের জেলাও হয়ে থাকে তো সেক্ষেত্রে সেটা অনেকটা ডিস্টেন্সে, ধরুন সেই জায়গাতে যেতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় বা আরও বেশি। কিন্তু সেই জায়গাতে গিয়েও সেখানের পার্সনদের যে আপনার প্রতি ব্যবহার, স্পেসিফিক্যালি যারা অ্যাকচুয়ালি কোনো ভালো উঁচু পজিশনে রয়েছে বা যারা ঈশ্বরের অনেক কাছে, যারা উন্নত মানের আত্মা, তো সেই ক্ষেত্রে তাদের যে মানে চোখে মুখে আপনার প্রতি যে স্নেহ ভালোবাসা যেটা রয়েছে, সেটার একটাই কারণ হতে পারে যে আপনার যে অরা রয়েছে, আপনার যে প্রেজেন্স রয়েছে, তার মধ্যে ঈশ্বরের যে আশীর্বাদ রয়েছে সেটা পরিলক্ষিত হয়, এবং সেটা পরিলক্ষিত হওয়ার ক্ষমতা শুধুমাত্র সেই সকল পার্সনদেরই রয়েছে যারা নিজেরাও ঈশ্বরের দ্বারা খুব বেশি মানে ভালোবাসা স্নেহ পায়, ওকে, বা যারা নিজেরাও ওই পথে রয়েছে। তো এই কারণে হতে পারে যে আপনারা
দেখেছেন যে আপনাদের থেকেও সুন্দরী অনেক পার্সেন্টরা আশেপাশে রয়েছে, সুন্দর অনেক পার্সেন্টরা রয়েছে, কিন্তু জেলাসি বা কিছু সেটা কেন আপনাদের ওপরই চলে আসে? মানে আপনাকে চেনে না, জানে না, এত সুন্দরী সুন্দর এত রয়েছে, তারপরও আপনার প্রতি জেলাসি, আপনার দিকে তাকালেই মাথা গরম করে ফেলছে। মানে হয়নি 5 মিনিট 6 মিনিট হয়েছে আপনার সাথে কোনো একটা জায়গাতে জার্নি করছে, তারপরেও আপনার মুখের দিকে তাকিয়ে এমন আবভাব দেখাচ্ছে যেন মানে কত দিনের কত জন্মের শত্রুতা রয়েছে। ওকে, তো এটার যে মূল কারণ বা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এদের আপনাকে ওই হিসেবে দেখা, কারণ আপনার যে ওরা পার্সোনালিটি সেটা অন্য কথা বলে। আপনি নর্মাল বসে রয়েছেন, আপনি কোনো রিয়াকশন দিচ্ছেন না, কিছু না, তারপরেও আপনার প্রতি জেলাসি তৈরি হয়ে যাচ্ছে, তারপরেও আপনাকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে বিনা কারণে, বিনা কারণে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এদের এই সকল জিনিসগুলো আপনারা এই সময় হয়তো বেশি করে পরিলক্ষিত করছেন। এবং তার সাথে সাথে যারা পিওর আত্মা রয়েছে, যারা আপনার মতোই, যারা আপনার সোল ট্রাইব থেকে বিলং করে, তাদের থেকে আপনারা প্রচুর পরিমাণে এই সময় সাহায্য পাচ্ছেন বা কোনো রকমভাবে তাদের মুখে আপনার নাম রয়েছে। এবার যে কোনো একজন যে লয়ার রয়েছে, এটা লয়ার হতে পারে, কোনো এরকম কোনো ব্যক্তি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লয়ার পাচ্ছি, তো সেই পার্সনটা কোনোভাবে এই সময় আপনার যে শত্রু রয়েছে তাদের ব্যাপারে বিশেষ খোঁজ চালাচ্ছে এই সময়। ওকে, আমি জানি না যে আপনাদের হতে পারে প্রচুর শত্রু রয়েছে এবং বড় বড় পজিশনে রয়েছে, এরম এরম শত্রু থাকতে পারে, বা যে সকল শত্রু রয়েছে তারা কেউ হালকা না যে হ্যাঁ বাবা ছেড়ে দেওয়ার মতো, সেরকম কিছু না। ওকে, মানে এই শত্রুগুলো ওই রকম টাইপেরই যে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আবারও মানে 1 ঘন্টাও যাবে না আবার এরা শত্রুতা শুরু করবে। হয় না যে কোনো আপনি ধরুন চোরকে ধরলেন, তার হয়ে গেল মানে একটা সময় পর্যন্ত সে জেলে থাকলো, তারপরে বেরিয়ে গেল, বেরিয়ে যেদিন বেরিয়েছে তার 1 ঘন্টাও জানি আবার চুরি করেছে। তো এরা হচ্ছে সেই ক্যাটাগরিতে পড়ে আপনার শত্রুরা। ঠিক আছে, যে এদেরকে ছাড়লে হবে না, এদেরকে লাগাতার মানে শাস্তি দিয়ে যেতে হবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা হয়েছে এখন এই সময় দাঁড়িয়ে যে আপনার যে শত্রুরা রয়েছে তাদের লেভেলটা ওই লেভেলে, যারা শত্রুতার শেষ তো দূরের কথা, শেষের কোনো প্রশ্নই ওঠে না, লাগাতার এদের শত্রুতার মান যে রয়েছে সেটা বাড়তে চলেছে। এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোনোভাবে এই যে লয়ার রয়েছেন তিনি কোনোভাবে কিছু ইনফরমেশন কালেক্ট করছেন এই সময়, এবং এই যে ইনফরমেশন কালেক্ট করেছেন সেই কালেক্ট করতে গিয়ে একটা এমন সিচুয়েশন ঘটে গেছে যেটা তারাও ভাবতে পারেনি। মানে অনেক সময় হয় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা যখন কোনো জিনিসের খোঁজ করতে বেরোই, আমরা যখন কোনো জিনিস বেশি রিসার্চ করছি, কিছু করছি, সেটা যে কোনো পার্সনের ব্যাপারে হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, আমাদের যে নলেজ রয়েছে, আমাদের যে জ্ঞান রয়েছে সেটা অনেক বাড়ে, কারণ আমি যখন খোঁজ করতে যাব তখন আমাদেরকে অনেক বেশি জিনিসের বিষয়ে নলেজ আনতে হবে। ওকে, তো সেই হিসেবে কিছু জিনিস এমন হাতে লেগেছে যেটা মানে এই যে লয়ার রয়েছে তিনি প্রচুরভাবে মানে সেটাকে নিয়ে টাইম স্পেন্ড করতে পছন্দ করছেন। মানে এমন একটা কিছু জিনিস এনার মাথায় এসছে, বলতে পারেন এক প্রকারের এনলাইটমেন্ট ঘটেছে এই সময়ে, যে কারণে কিছু একটা জিনিস রয়েছে এই সময় যেটা হাতে লেগেছে, সেটা আমি পাচ্ছি না কি অ্যাকচুয়ালি, সেটাকে নিয়ে এই সময় খুব ব্যস্ত রয়েছেন এবং সেটার পেছনে এই সময় টাইম নষ্ট করছেন বললে কিছু ভুল হবে না। মানে চুপচাপ ওইটাকে নিয়ে এখন বসে রয়েছেন যে এটার ব্যাপারে আমাকে আরও বেশি জানতে হবে, এটার ভেতরে আমাকে গভীরে ঢুকতে হবে, সেরকম একটা ব্যাপারে এই সময় চলছে। ওকে, এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোনোভাবে আপনারা এই যে লয়ার রয়েছে তাকে কোনোভাবে হেল্প করেছেন। ওকে, কোনোভাবে গাইডেন্স দিয়েছেন, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি জাস্ট দাঁড়িয়ে রয়েছেন নর্মাল কোনো একটা কারোর সাথে কথা বলছেন বা আপনি কিছু করছেন, সেইগুলোর মধ্য থেকেও আমরা অনেক সময় গাইডেন্স পেয়ে যাই। আমাদের হয়তো আইডিয়া নেই, ও তো নর্মাল দাঁড়িয়েছিলাম, ও নর্মাল তো আমি ভাত খাচ্ছিলাম, নর্মাল তো খাবার খাচ্ছিলাম, কিন্তু সেই সিচুয়েশনের মধ্যেও কিছু একটা কথা আপনার বা কিছু একটা জিনিস তাদেরকে কোনোভাবে অন্য কিছু ভাবাতে সাহায্য করেছে। ওকে, অ্যান্ড আপনারা কোনোভাবে হতে পারে যে কোনো ট্রাভেল করেছিলেন কোনো জায়গাতে, সেই জায়গাতে এই পার্সনটার সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে, মানে ঘুরতে গিয়েছিলেন, সেই জায়গাতে এই পার্সনটা আপনাদেরকে দেখেছে বা কিছু এরকম কিছু হতে পারে, বা হতে পারে এরা তো আপনাকে স্পাই করে, বা কোনো পার্সন রয়েছে যাদের দ্বারা এরা আপনাকে স্পাই করে, সেক্ষেত্রে এদের কাছে কোনো ধারণা ছিল আপনি কোথায় যাচ্ছেন বা কিছু একটা এরকম ব্যাপার ছিল যে কারণে এরা মানে এই যে লয়ার রয়েছেন তিনি কোনোভাবে আপনাদের কিছু জিনিস খুব সামনে থেকে পরিলক্ষিত করেছেন, যেটার কারণে আরও অনেক বেশি এই সিচুয়েশনটার ব্যাপারে নলেজ গ্যাদার করতে পেরেছেন ইনি।
আপনাদের কাদের কাদের চোখে সমস্যা হচ্ছে একটু জানাবেন। ওকে, আমি ভাবছি এই যে লয়ার রয়েছেন এনার সাথে আপনাদের কোনো পাস্ট লাইফ কানেকশন রয়েছে, কিছু পাস্ট লাইফে এনাদের সাথে আপনাদের কোনো কানেকশন রয়েছে, বা আমি পাচ্ছি আপনাদের যে শত্রু রয়েছে এদেরও সেম শত্রু রয়েছে পাস্ট লাইফ থেকে। ওকে, এরকম হতে পারে যে আপনাদের যে শত্রুরা এই সময় রয়েছে সেই শত্রুরা এনাদেরও যে শত্রু সেটা আপনাদের থ্রু দিয়ে এনারা জানতে পেরেছেন, বা কোনোভাবে এনাদের সাথে মানে এই লয়ার যে রয়েছেন তার সাথে কোনোভাবে শত্রুতা শুরু হয়েছে আপনাদের শত্রুদেরও কিছুভাবে, হতে পারে ডাইরেক্ট নাও হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, বাট হয়েছে কিছু একটা, এরকম কিছু ঘটনা ঘটেছে যে কারণে কিছু কমন ব্যাপার রয়েছে, এবং সেই জায়গাতে আপনাকে স্টাডি করা এবং আপনার শত্রুদেরকে স্টাডি করা এটা খুবই এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। মানে আপনাদেরকে স্টাডি করবে, কোনো একটা কেস স্টাডি হচ্ছে, সেই জায়গাতে আপনি যার সাথে হাত মেলাবেন, হাত যে সবসময় এরকম হাতে হাত ধরে মেলাতে হয় বা আপনার সাথে ফোনে কথা বলতে হবে তার কোনো মানে নেই, মানে মোটামুটি যে আপনার দলে রয়েছে, যে এরকম টাইপের পার্সনকে পূর্বেও ডিল করেছে, তো সেরকম পার্সনদের ব্যাপারেও খোঁজ নিতে হবে, এবং যে অপোজিশনে রয়েছে তার ব্যাপারেও খোঁজ নিতে হবে। তো সেই জিনিসটা চলছে, এবং সব থেকে যে বিষয়টা এই সময় হয়েছে সেটা হচ্ছে আপনার যে শত্রু রয়েছে তারা আপনাকে খেলাতে গিয়ে নিজেরা খেলে গেছে। ওকে, মানে আপনার কিছু গণ্ডগোল করতে গিয়ে নিজেরা কিছু এভিডেন্স দিয়ে চলে এসছে, নিজেদের ক্ষতি করে চলে এসছে, এবং সেই জিনিসটা কোনোভাবে এই যে লয়ার রয়েছেন তিনি কোনোভাবে সেটাকে পরিলক্ষিত করেছেন। ওকে, যে কারণে এই সময় আপনার যে শত্রু রয়েছে তারা খুব চিন্তায়। ওকে, যে এটা মানে কিভাবে কি হলো, মানে যেটা চেয়েছিল সেটা হয়নি, এবং এরা যে কিছু এভিডেন্স পেয়ে গেছে সেটার ব্যাপারে কোনো ধারণা নেই আপনার যে শত্রু রয়েছে তাদের। আমি বলছি এটা কোনো চুল হতে পারে, কোনো নখ হতে পারে, কোনো ফিঙ্গার প্রিন্টস হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, বা এমনও কিছু হতে পারে যে এনাদের যে এমন কোনো প্লেস রয়েছে যে প্লেসে আপনার শত্রুরা কিছু এভিডেন্স লুকোতে গেছিলো বা কিছু চুরি করতে গিয়েছিল, বা কিছু সেই জায়গাতে কিছু ক্যামেরাবন্দি হয়েছে কিছু, বা এরম কিছু হতে পারে, কিছু আওয়াজ কিছু ওখানে রেকর্ড হয়েছে, কিছু ফিঙ্গারপ্রিন্টস কিছু রয়ে গেছে, কিছু না কিছু এমন একটা ঘটনা ঘটেছে যেখানে তারা এভিডেন্স দিয়ে গেছে। ওকে, যেটার কারণে এরা খুব সমস্যায় রয়েছে, আপনার যে শত্রুরা রয়েছে তারা খুব সমস্যা রয়েছে, এবং সব থেকে বড় বিষয় কি যে এই পার্সনটাকে এরা চেনে না, এটা হচ্ছে মেন ব্যাপার, এই পার্সনটাকে এরা চেনে না আপনার শত্রুরা, কিন্তু আপনার শত্রুদের ওপরে এদের সব দিন নজর রয়েছে প্রথম থেকে, এবং আপনাদেরকে এরা চেনে কোনোভাবে, এবং এরা লাগাতার কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে। ওকে, এই সময় 100% এই যে আপনার যে লয়ার রয়েছেন, মানে আপনার লয়ার বলছি না, মানে এই যে লয়ার রয়েছেন তিনি এই সময় টোটালি এক্সস্টেড, মানে এই সময় যদি বলা যায় ওভারওয়ার্ক যাকে বলা হয় সেটা এনারা করছেন এই সময়, কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণে পসিবিলিটিস রয়েছে এনাদের মনে হচ্ছে এই সময়, মানে এনার মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে পসিবিলিটিস রয়েছে, মানে হয় না যে একটা শুধু কেস সলভ না, বা একটা শুধু শত্রু দমন না, একটা শত্রু দমনের মাধ্যমে অনেক কটা দিকে বিজয় প্রাপ্ত, মানে বিজয় পাওয়া, তো সেই জিনিসটা চলছে এই সময়। আমি ভাবছি যে এই সময় শুধুমাত্র এই যে ইনি যে লয়ার রয়েছেন ইনি শুধু এরকম টাইপের কিছু করছেন না, এর সাথে সাথে আপনার শত্রুদের যে আরও শত্রু রয়েছে যাদের ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই, সেটা এদের আপনার শত্রুদের পরিবারের কেউ হতে পারে, বা যে কেউ হতে পারে, আশেপাশের কেউ হতে পারে, আশেপাশের এমন কেউ আপনাদের যারা কোনোভাবে মানে কোনোদিন কাউকে রিভিল করেনি যে তারা কার ফরে রয়েছে, বা মানে কোনো রকম এরম না যে আপনার ফরে হয়ে কোনোদিন কথা বলেছে, আপনার জন্য হয়ে অ্যাকশন নিয়েছে বা কিছু এরকম কিছু করেনি, বা আপনার শত্রুদের হয়েও বা কিছু বলেছে, বা কোনো সময় হতে পারে যে আপনার শত্রুদের হয়ে বলেছে বা কিছু এরকম হতে পারে, মানে এরকম না যে তার ব্যাপারে কোনো ক্লিয়ার ধারণা রয়েছে যে এই পার্সনটা কার দলে, এরকম কোনো ক্লিয়ার ধারণা নেই, এবং তারাও লাগাতার কিন্তু কিছু এভিডেন্স কালেক্ট করে যাচ্ছে, মানে তাদের এরকম উদ্দেশ্য কিছু নেই যে আমি এর দলে বা তার দলে, কিন্তু আপনার শত্রুদেরকে তারা কোনোভাবে শত্রু হিসেবে দেখা শুরু করেছে, যে কারণে কিছু এভিডেন্স কিন্তু এই সময় জোগাড় করা চলছে, এবং আপনাদের শত্রুদের দেখবেন ব্যবহারে কিছু পরিবর্তন, কিছু এমন কাজ কারবার করছে যেখানে তাদের কিছু জিনিসের সন্দেহ হচ্ছে যে কে করতে পারে এটা, বা কার এটা কাজ হতে পারে, বা কি হতে পারে। আপনার শত্রুরা এই সময় কোনোভাবে কিছু বুঝে উঠতে পারছে না, হচ্ছে তো হচ্ছে কি, করছে তো করছে কি। ওকে, তো 100% আপনারা কনফার্ম হয়ে নিন যে এই সময়
অ্যাওয়ারনেস আসতে চলেছে। এই যে এক্সস্টন যে সিচুয়েশন চলছে এই লয়ারের বলতে পারেন, বা আরও আর 5 জন যারা আপনার শত্রুদের বিরুদ্ধে রয়েছে, যে আমি বলেছিলাম আপনাদের যে এই যুদ্ধ আপনার লড়ার না, এই যুদ্ধ আপনাদের যতটা লড়ার ছিল লড়া হয়ে গেছে। আপনারা যারা ঈশ্বরের সন্তানরা দেখছেন সেক্ষেত্রে এই যুদ্ধ আর আপনাদের হাতে নেই, মানে হয় না যে এই স্টেজ আপনাদের হাতে যে ছিল সেটা চলে গেছে। আপনাদের এই সময় এই বিষয়টাকে পরিলক্ষিত করার সময় আপনারা দেখবেন কি হচ্ছে, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ধৈর্য ধরুন, কি পেশেন্স অ্যান্ড দেখুন কি হচ্ছে। এবার বাবা তো তাণ্ডব লীলা নিজে এসে করবেন না, সে হবে কিছু কিছু জিনিস অবশ্যই অলৌকিক ঘটনা ঘটছে আপনাদের শত্রুদের জীবনে, আর ঘটবে সেটা নিয়ে সন্দেহ নেই। বাট অ্যাকচুয়ালি যেটা ঘটবে, মানে অ্যাকচুয়ালি যেটা হতে চলেছে সেটা কিন্তু এরকম কারোর দ্বারা হবে এবং 11 জনের দ্বারা হবে না। এখানে অনেক কটা পার্সেন্ট রয়েছে ইনভলভ, এবং সব থেকে বড় বিষয় রয়েছে যে আপনাদের হয়ে যারা যারা লড়ছে বা লড়বে, এটা আপনাদের হয়ে লড়ছে না, তারা তাদের হয়ে লড়ছে। বুঝতে পারছেন কি বলছি আমি? মানে তারা জানে যে আসন্ন বিপদ কার কার থেকে আসতে পারে, এবং সেই জায়গাতে আপনার যে শত্রুরা রয়েছে তারা টপ লিস্টে রয়েছে। আপনার শত্রুরা টপ লিস্টেড ক্রিমিনাল আপনার শত্রুরা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রকম টপ লিস্টেড পার্সনদেরকে কিভাবে দমন করতে হবে সেটা তাদের সব থেকে বেশি মাথা ব্যথার কারণ এই সময়, যে কারণে এই সময় এই জিনিসগুলো চলছে। ওকে, তো এরা যে কাজ করছে এবং এরা যে কাজটা করবে সেটা আপনাকেও বেনিফিট দেবে। এরা শুধুমাত্র যে কাজটা করছে এদেরকে বেনিফিট দেবে না, মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এদের উদ্দেশ্য এরম না যে আপনাকে বেনিফিট দেওয়ার বা আপনার জন্য কিছু করার, এরম না। হতে পারে 1-2 জনের হতে পারে সেরকম উদ্দেশ্য থাকতে পারে, সেটা নিয়ে ব্যাপার না, বা কিছু কিছু পার্সনের কিছু কোনো একটা জায়গাতে উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এদের মেন উদ্দেশ্যটা নিজেদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরা আপনার শত্রুরা নিজেরাও জানে না যে কাকে কাকে শত্রু বানিয়ে নিয়েছে আপনার সাথে শত্রুতা করতে গিয়ে। ওকে, কিছু এমন জিনিস, কিছু এমন হিডেন জিনিস সামনে আসছে, কারণ এদের আপনার যে শত্রুরা রয়েছে তাদের 2 নম্বরই কারবার চরমে রয়েছে 2 নম্বরই কারবার। এবং এই 2 নম্বরই কারবার ছাড়া এতগুলো অবৈধ সন্তান পালা, এতগুলো অবৈধ বউদেরকে পালা সম্ভবই না, কোনো মতে সম্ভব না। ওকে, অনেকে বলে না যে এদের তো এত টাকা মাইনে পায়, এদের তো এত বড় ব্যবসা চলে, ভালো সব কিছু চলে, তারপরে এরকম নোংরামি কাজ করে কেন? 2 নম্বরই টাকা নেওয়ার কি প্রয়োজন আছে? 2 নম্বরই কাজ কারবার করার কি প্রয়োজন রয়েছে? আরে 2 নম্বরই তো সংসার পুষে রেখেছে, 2 নম্বরই তো কারবার করে রেখেছে, তো তাদের পেট চলবে কি করে 2 নম্বরই কাজ টাকা ছাড়া? তাই তাদের প্রয়োজন হয়, বুঝতে হবে ব্যাপারটা। তো এই সকল জিনিসগুলো এই সময় কোনোভাবে সামনে আসছে, কিছু এভিডেন্স কিছু এসছে, যদি এগুলোকে পুরোপুরি ইগনোর করে থাকে যে না এরকম কিছু বেরোবে না বা কিছু, তো এদের 2 নম্বরই যে ব্যাপার রয়েছে সেগুলো কোনোরকমভাবে আসবে। এবং এরা যদি বলে থাকে কোনোরকমভাবে পুলিশ আছে, আইন আছে, এটা আছে সেটা আছে, হ্যাঁ আছে তো, এবার এরা বুঝবে সেটা কিভাবে আছে আর কিভাবে নেই। ওকে, কারণ এদের যে কথাবার্তাগুলো প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে, এদের বক্তব্য, এদের সমস্ত কিছু। ওকে, এবং এদের সব কিছু, মানে সব কিছু কোনোরকমভাবে এরা যদি কোনোরকমভাবে আপনাদের কি বলে কথা রেকর্ডিং থেকে শুরু করে আরও যা যা হয় আমি জানি না এইসব, তো এইসব টাইপের যে টেকনোলজি ইউজ করে যদি কোনোরকমভাবে আপনাদের সমস্ত কথা শোনা, এভরিডে আপনি কী করেন সব কিছু দেখে থাকে, কিছুই পাইনি যদিও, কারণ এখানে নাথিংনেস বড় হতা ডেক। তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে এরকম কিছু জিনিস অনেক সময় ধরে চলছে যেটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই, এবং এটা হাই টেকনোলজি দ্বারা হচ্ছে, এবং এটা এরকম হচ্ছে না যে এদের ঘরে হচ্ছে, মেন যে জায়গা সেই জায়গাতে এরকম কিছু কাজ কারবার চলছে, এবং এখানে বড় বড় যে র্যাঙ্কের পার্সনরা রয়েছে তারা এখানে ইনভলভ রয়েছে। কারণ এই যে আপনার যে শত্রুরা রয়েছে এদের এই অবৈধ ব্যাপার এতটা পর্যন্ত সীমিত না, এদের 2 নম্বরই কিছু কাজ কারবার রয়েছে যেগুলো আমি এখানে বলতে পারছি না, সেরকম কিছু কাজ কারবার রয়েছে যেটা এরা নিজেরাও জানে, এবং এরা যে ভয়টা করছিল সেই ভয়টা অ্যাকচুয়ালি করতে চলেছে। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু সামনে আসছে, এবং এখানে আমাদের কার্ডও এসছে যে কোনোভাবে এবার যে সেই যে অ্যাওয়ারনেসের যে প্রয়োজন ছিল এই সিচুয়েশন ডিল করার জন্য, সেইটা কিন্তু এবার হচ্ছে, এবং ঈশ্বরের দ্বারা হচ্ছে, কারণ দ্য ক্রিয়েটার অ্যান্ড প্লেফুলনেস এসছে এখানে। তো এখানে ঈশ্বর কিন্তু কোনোরকমভাবে মানে খুব ইজিলি এই যে পুরো সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাতে হেল্প করছেন। ওকে, মানে খুব মজার সাথে, খুব ক্রিয়েটিভিটির সাথে, খুব কী বলে ওটাকে, হয় না যে আমি এখানে নাচ করছি, নাচ করতে 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 এই জায়গার এই বিষয়টার ব্যাপারে আমাদের ধারণা চলে এসছে। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এই জায়গাতে হচ্ছে। ওকে, ইয়েস,
অ্যান্ড দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সরি। তো এখানে যে ব্রেক থ্রুটা অ্যাকচুয়ালি এই সময় হচ্ছে, মানে এই সময় যে যে এভিডেন্স হাতে লেগেছে বা লাগতে চলেছে, যে পাওয়ার, যে অথরিটি এই সময় তাদের হাতে রয়েছে, বা এই সময় তাদের হাতে যে জিনিসগুলো রয়েছে পাল্লা ভারী এই সময় আপনার দিকে। মানে এই সময় বিহাইন্ড দ্য সিনে এদের বিরুদ্ধে যারা যারা রয়েছে, যারা যারা এদের বিরুদ্ধে এতদিন ধরে এভিডেন্স কালেক্ট করেছে বা এতদিন এভিডেন্সের জন্য খোঁজ করছিল, তো এই সময় দাঁড়িয়ে তাদের হাতে এমন কিছু লেগেছে যেটা পুরোপুরিভাবে থান্ডারবোল্ট সিচুয়েশন ক্রিয়েট করার জন্য দায়ী। মানে পুরোপুরি এই সময় যে ব্রেক থ্রুটা হয়েছে, মানে ও মাই গড, ও মাই গড, এটা এমন কোনো কেসও হতে পারে যেটা সলভ হচ্ছিল না অনেক বছর ধরে, ওকে, বা এটা এমন কোনো জিনিস হতে পারে, সবথেকে বেশি যেটা পাচ্ছি যেটা এমন কিছু জিনিস যে আপনার শত্রুদের কালি কার্তুত এত বেশি মানে ছিল, এত বেশি হয়েছিল, যেখানে আপনার মতো একজন ধার্মিক আধ্যাত্মিক পার্সনকে এখানে ইনভলভ হতে হয়েছে। এবং যদি আপনি ভেবে থাকেন যে এই পার্সনটার মানে এত কি রয়েছে, বা এত কেন এই পার্সনটার গুরুত্ব রয়েছে বা কিছু, বা এত কিছু কি করে করেছে একটা সময়, বা এত এদের দাপট কেন ছিল, তো সেটার যদি রহস্য ভেদ করা যায় এই সময় দাঁড়িয়ে, তাহলে প্রচুর হিস্ট্রি রয়েছে এখানে, প্রচুর ব্যাপার রয়েছে যেগুলো সামনে আসবে। এবার আমিও জানি না এখানে কি রয়েছে কি না রয়েছে, কিন্তু এটা কোনো অপোজিশন না, এটা একটা বড় অপোজিশন আপনাদের যে অপোজিশনে রয়েছে, এবং সেই ব্যাপারটা এই লয়ার খুব ভালোভাবে জানেন। এবং আরও যে 5 জন রয়েছে যারা এদের বিপক্ষে, যাদের লাইফে এরা সমস্যা করেছে পূর্বে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, স্পেসিফিক্যালি ইনডাইরেক্ট ওয়েতে, তারা কিন্তু এই সময় আড়ালে কাজ চালাচ্ছে, এবং এদের কারণে অনেক বড় বড় জায়গায় অনেক অনেক জিনিস কিন্তু নষ্ট হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে, আই ডোন্ট নো, বাট এই পার্সনটা কোনো এরকম পার্সন না যে খুব নর্মাল ব্যাপার হতে পারে। এদের র্যাঙ্ক অনুযায়ী বা এদের সিচুয়েশন অনুযায়ী দেখে মনে হবে এটা কে। অনেক সময় হয় না যে একটা বস্তিতে থাকে একজন কেউ, তো সেই জায়গাতে ও বস্তির মতো এলাকায় থাকে, তো এরম টাইপের ক্রিমিনাল, এরম টাইপের কাজ করেছে, ও ইটস ওকে। কিন্তু ব্যাপারটা এটা এরকম না, এটা কিন্তু এতটা ইজি না। এই পার্সনটার যে মাইন্ড কাজ করে সেটা অন্য রকমভাবে, ওকে। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে এই যে পার্সনটা রয়েছে, এই যে লয়ার বলতে পারেন বা আরও যে 4-5 জন রয়েছেন, তারা তাদের যে মস্তিষ্ক রয়েছে সেটাকে চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন। তারা এই সময় কোনোভাবে মানে আগে যেভাবে গতানুগতিকভাবে হেঁটে গেছেন সেভাবে কিন্তু হাঁটছেন না। এবার আপনি যদি ভেবে থাকেন যে আমি একজন নর্মাল হাউসওয়াইফ, আমি একজন নর্মাল পার্সন, আমি অত বেশি কোনো পপুলার কেউ না, আমরা নর্মাল দেখছি, ঠিক আছে, এবং হ্যাঁ আমাদের এই শত্রু রয়েছে খুব পাওয়ারফুল, এই সেই সব কিছু ঠিক আছে, আপনি যদি ভেবে থাকেন যে আপনার মতো শুধু নর্মাল পার্সনের লাইফে এরা ক্ষতি করেছে বা কিছু এরকম না, এরা বড় বড় পার্সনদের লাইফে ক্ষতি করেছে। ইভেন এদের থেকে হাই হাই পজিশনে, পাওয়ার পজিশনে থাকা বা এদের সিমিলার জায়গাতে থাকা পার্সনদের লাইফে এরা প্রচুর ক্ষতি করে এসছে, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই। এবং সেই কারণে দাঁড়িয়ে আজ এদের লাইফে সমস্যা মানে যে চলছে বা আগামী সময়ে চলবে, সেটা কিন্তু এরা ডিজার্ভ করে। এবং যেটা আমি পাচ্ছি যে অ্যাওয়ারনেস 100% কিছুটা নতুন সূচনা হয়েছে। এখানে কার্ড বারবার কথা বলছে যে মাইন্ডে চেঞ্জ হয়েছে, মানে মস্তিষ্কে কিছু পরিবর্তন হয়েছে, চিন্তাধারাতে কিছু পরিবর্তন হয়েছে এই সকল পার্সনদের ক্ষেত্রে। এরা পূর্বে যেভাবে এই জায়গাটা হ্যান্ডেল করছিল, পূর্বে যেভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছিল, সেই জায়গাতে পুরো একটা ডিফারেন্ট সিচুয়েশন চলছে এই সময়। এবং যেটা চলছে সেটার ব্যাপারে কারোর কোনো ধারণা নেই, বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু ঘটনা চলছে, এবং এরা সেটার আভাস একটু একটু পাচ্ছে। মানে হয় না, ইনটিউশন বলে দেয় কিছু একটা বিপদ ঘটতে চলেছে, কিছু একটা বিপদ ঘটতে চলেছে। তো আপনার শত্রুদের এরকম একটা ফিলিংস হচ্ছে কিছু একটা বিপদ ঘটতে চলেছে। এদের সমস্ত যে পরিকল্পনা রয়েছে আপনার শত্রুদের, সেটা আপনার বিরুদ্ধে হোক, যাদের যাদের বিরুদ্ধেই করুক না কেন, সেই ক্ষেত্রে এই পরিকল্পনাতে পুরো জল পড়ছে এই সময়। আমি জানি না এই পার্সনটা কে এমন ব্যক্তিত্ব আপনাদের এই শত্রু, এবং কি এমন কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে যে কারণে এই সময় এদের আভাস হচ্ছে কিছু একটা যেতে চলেছে। এরা জানতে চাইছে এই সময় যে গোপন যে মিটিং হয়েছিল, যার কথা আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে, সেই মিটিংয়ে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে। কারণ এদের সাথে এরকম বড় বড় মাফিয়া, বড় বড় কিছু এরকম পার্সন রয়েছে যাদের সাথে এদের হাত রয়েছে। এরা এমন এমন জায়গায় জড়িত সেটা আপনারা ভাবতে পারবেন না। না হলে এতগুলো সংসার এত লাক্সারিয়াস ওয়েতে কী করে চালাচ্ছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ভালো মতো লাক্সারিয়াস ওয়েতে এরা প্রত্যেকটা সংসার টানে, এবং তার সাথে সাথে শুধু 3-4টে অবৈধ বউ বা বাচ্চা নয়, তার সাথে সাথে এতগুলো গার্লফ্রেন্ড, এতগুলো ব্যাপার, এত কিছু একসাথে, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা, এত কিছু যে এরা চালিয়ে যাচ্ছে। তো এটা নর্মাল ব্যাপার না, এটা যে পজিশনে এরা রয়েছে, যেভাবে এদের ইনকাম রয়েছে, সেটাতে সম্ভবই না
তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের কী কী মানে আরও যে ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে এই সময় প্রচুর খোঁজ খবর চলছে, এবং সেটাতে কিছু জিনিস যেটা বললাম যে হাতে লেগেছে, এবং এই কারণে এই যে পজিশনে যে ব্যক্তিরা রয়েছে বড় বড়, বা এই যে লয়ার রয়েছেন এবং আরও যারা রয়েছেন, তারা কোনোরকমভাবে কিছু চেঞ্জ নিয়ে এসছেন এবং নতুন অ্যাওয়ারনেসে এসছেন। এখানে কোনোভাবে তারা অ্যাওয়ার হয়েছে কোনো একটা বিষয়ের ব্যাপারে, যে কারণে প্রত্যেকবার এই জায়গাতে এদেরকে ধরা সম্ভব হচ্ছিল না, মানে এরা কোনোভাবে এই জায়গাতে মানে ফাঁদে পড়ছিল না কোনো একটা কারণে। সেই জিনিসটা কোনো রকমভাবে এবার মানে উদ্ঘাটন হয়েছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, ওকে, কেন এই জিনিসটা এরকম হচ্ছিল, ওকে। এবং আমি যেটা পাচ্ছি এখানে যে দ্য ড্রিম বলতে এখানে এবং প্লেফুলনেস, কিছু স্বপ্নে কিছু সাইন কিন্তু এনারা পেয়েছেন। সেটা কি সাইন, কি বৃত্তান্ত আই ডোন্ট নো, বাট কিছু স্বপ্নে কিছু সাইন কিন্তু পেয়েছেন এনারা। তো সেটা কোনোভাবে এদের নিজেদের সাথে কানেক্ট হতে সাহায্য করেছে অনেক বেশি, এবং এই জায়গাতে সাকসেসফুল হতে যা যা প্রয়োজন সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং আমি পাচ্ছি যে এরা ভুলবশত কোনোভাবে এই পার্সনটার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিল, বা এই পার্সনটার কাছ থেকে কিছু তথ্য বের করানোর জন্য, মানে এই লয়ার হতে পারে, এটা যে কোনো পার্সন হতে পারে, কোনো ভালো পজিশনে রয়েছে, যার পাওয়ার রয়েছে অলরেডি, তো সেই পার্সনের কাছে কোনোরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মাইন্ড রিড করার জন্য, যে এই পার্সনটার মানে আপনাদের মাইন্ডে কী চলছে বা এই পার্সনটার মাইন্ডে কী চলছে এই সময়, সে কারণে কোনোরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় কোনোরকম কিছু তাদের কাছে কিছুই আসছে না, উল্টে এরা কোনোরকমভাবে ফেমাস কোনো পার্সন হতে পারেন আপনারা, তো আপনাদের কাছে কোনোরকমভাবে এরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আপনাদের মাইন্ডে কী চলছে সেটা জানার জন্য। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে, বারবার মাস্টার কার্ডটাও এসছে পূর্বে, তো অ্যাসেন্ডেন্ট মাস্টার যে রয়েছেন তিনি কোনোভাবে এই সিচুয়েশনে পুরোপুরিভাবে অন্যভাবে পুরো হেল্প করে দিয়েছেন। আপনারা অনেকেই রেড কালারের ড্রেস পরিধান করে আছেন, এটা আপনাদের জন্য সাইন, বা রেড কালারের কিছু না কিছু রয়েছে, আপনারা অফিসে নিয়ে গিয়েছিলেন, ব্যাগ হতে পারে, রুমাল হতে পারে, আরও কিছু হতে পারে, আই ডোন্ট নো, বাট 100% আপনারা যারা দেখছেন আপনারা কোনোভাবে জাস্টিসের সাথে কানেক্টেড, সেটা আপনারা যে লয়ারই হতে হবে বা পুলিশ মিলিটারি বা এরম টাইপের প্রফেশনে থাকতে হবে তার কোনো মানে নেই, এটা এরমও হতে পারে যে আপনারা এমনি নর্মালি সোশ্যাল জাস্টিসও থাকতে পারেন, মোটামুটি জাস্টিসের সাথে আপনাদের কোনো কানেকশন রয়েছে, এটা একদম 100% আপনারা জানাবেন, ওকে। তো সেটা পাচ্ছি, তো এই সময় 100% সেই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি সমস্যাটা যেটা সেটা ক্র্যাক হয়ে গেছে। তারা কোনোভাবে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাইন্ড রিড করতে আসে, সেই জায়গাতে উল্টে তাদের মাইন্ড রিড হয়ে গেছে, এবং সেই জায়গাতে আপনারা 100% সাকসেসফুল হয়েছেন, বা এই পার্সনটা এই যে লয়ার দেখছেন বা এই যে পজিশনে যে পার্সনটা রয়েছে তারা কোনোরকমভাবে এই জায়গাতে সাকসেসফুল হয়েছেন, ওকে, ইয়েস। এবং এই জায়গাতে এদের যে এতদিন ধরে মিষ্টতা বজায় রেখে সবার চোখকে ফাঁকি দিয়ে এত এত কাজ কারবার করে যাওয়ার যে এই প্রসেসটা, সেটা কিন্তু এবার সামনে আসছে সবার, যে কি করে এই জায়গাতে এত বেশি ফিক্সিং করতে পেরেছিল এরা, মানে কি করে এদেরকে, মানে এরা এতটা কি করে কর্মদক্ষ এই বিষয়ে, যে এত সুইটনেসের মাধ্যমে এরা এদের ক্যারেক্টারটাকে কোনোভাবে বজায় মানে রেখেছিল, এবং এদের মানে সত্যতা সামনে আসেনি, ইয়েস। মানে এই সময় বলছি বড় বড় ব্যক্তিত্বরা বলছে যে এদের যে কথা বলার ক্ষমতা এবং ওই জায়গাতে নিজের মাইন্ডকে ওইভাবে ট্রেন করার যে ক্ষমতা, সেটা মানে বিরাটভাবে ওই ক্ষমতাটা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত বা কিছু, মানে এত বেশি বাকপটু এরা ওই জায়গাতে, ভাবা যায় না যে নিজের দোষটা কীভাবে লুকোয়, এবং এত কিছু করে নেওয়ার পর কী করে ইনোসেন্ট নিজেকে দেখাতে পারে, ওকে। তো এটা অবশ্যই কিছু স্পেসিফিক ডেট অফ বার্থ রয়েছে যারা মানে পুরো কাণ্ড ঘটিয়ে নেবে, এবং তারপরে এমনভাবে সবার সামনে বিহেভ করে বুঝতে পারবে না যে ও আছে এটা করেছে বা কিছু এরম, যাই হোক। তো এবং সবথেকে বড় বিষয় যেটা সবাই বলছে এই সময়, যে ঈশ্বর কোনোভাবে যে রয়েছেন সেই জিনিসটাকে এরা লেট গো করেছে ফার্স্ট। এরা যে এত ঘটনা যে ঘটিয়েছে তারপর ঈশ্বরের যে ভয় এদের নেই, সেটার কারণটা হচ্ছে এরা সব কিছু লেট গো করে দিয়েছিল, ওকে, ইয়েস। এই পার্সনটা কোনোভাবে এমন কোনো পার্সন হতে পারে যারা আপনি যাতে রিলোকেট করেন, আপনি যাতে কোনোভাবে চলে যান সেটার ব্যবস্থা করেছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি,
বা এরমও রটিয়েছিল যে আপনারা প্রেগনেন্ট, এরম কিছু হতে পারে। বাট ব্যাপারটা হয়েছে কি, এদের মাইন্ডটা একটা লিমিটেড সীমা পর্যন্ত কাজ করতো, মানে একটা লিমিটেশন পর্যন্ত কাজ করতো এদের মাইন্ডটা। ব্যাপারটা হয়েছে কি যে এরা ভেবেছিল, বা এরা যেটা যতটা জানে সেটা অনুযায়ী আপনাকে এরা চিনতে কোনোদিন পারেনি। এবং এই লয়ার বলুন বা আরও 5জন যে ব্যক্তি রয়েছেন, তারা অ্যাকচুয়ালি মানে আপনার কাছ থেকে একটা জিনিস শিখেছেন যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ অবভিয়াসলি, পূর্বেও ওরকম ছিল যে খবর কাগজ আরও কিছু ছিল, আরও অনেক ব্যাপার ছিল, মানুষ অনেক লেখালেখি করতো, সেটা ব্যাপার আলাদা। এই সময় দাঁড়িয়ে বলছি যেটা, যে এই সময় সোশ্যাল মিডিয়ার যুগ, এই সময় আপনি কোন জায়গাতে রয়েছেন না রয়েছেন সেটা বড় ম্যাটার করছে না, আপনি যেখানে থাকতে পারেন, ঠিক আছে কি, আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি আপনার কাজ করতে পারবেন। ব্যাপারটা আরও একটা কারণে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের গ্রেট ক্যারেক্টার রয়েছে, সেকেন্ড হচ্ছে আপনাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তো আপনি যে তথ্য পাবেন সে তথ্য সবসময় যে কেউ আপনাকে দিচ্ছেন সেরকম না। কিছু তথ্য ডাইরেক্ট ঈশ্বরের থেকে আসে, কিছু মেসেজ ডাইরেক্ট ঈশ্বরের থেকে আসে, যেটা আপনি কোথাও পাবেন না। ওকে, আপনারা আমার চ্যানেলেও দেখে থাকেন যে ওরকম হয় না যে কোথাও থেকে কিছু কালেক্ট করা বা কিছু কিছু মানে প্রায় আমার মানে সব কিছু যেগুলো ফ্যাক্ট হিসেবে বলি সেগুলো বাদ দিলে সব তথ্যই আমার কিন্তু পুরোপুরি ডাইরেক্ট ঈশ্বরের থেকে আসে। নাহলে আপনারা এত পার্সেন্ট দেখছেন, এবং আমার চ্যানেল যদি আপনারা দেখে থাকেন একটা জিনিস দেখবেন যে কোথাও থেকে কপি করা আমার কিছু নেই, কোথাও থেকে কপি করার নেই। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এই যে বিষয়টা, এই যে জিনিসটা এদের খুব সমস্যা দিয়েছে, যে আপনারা যারা দেখছেন তারা মোটামুটি ডিভাইন কাউন্টার পার্ট, এবং ঈশ্বরের সাথে আপনাদের যথেষ্ট ভালো কানেকশন রয়েছে, এবং আপনারা প্রচুরভাবে জ্ঞানী। তো আপনাদেরকে বোকা বানানো তো কোনোভাবেই সম্ভব না। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনাদের এক্স এখানে কোনোরকমভাবে ইনভলভ রয়েছে, বা আপনাদের এক্স এরকম কেউ পার্সন খুব হেল্পফুল পিপল এরকম হতে পারে, আপনাদের এক্সের এনার্জি আসছে এখানে। তো এই জায়গাতে দাঁড়িয়ে ব্যাপারটা সমস্যা হয়ে গেছে কি, আপনারা খুব ওপেন মাইন্ডেড, এবং আপনাদের সামনে এই পার্সনটা খুব নার্ভাস ফিল করছে এই সময় একটাই কারণে, এমনি মানে এরা জাস্ট আপনার সামনে আসতে হবে না, এমনি নর্মাল এটা নার্ভাস ফিল করছে, আপনাদের এনার্জি ভাবলেই এরা নার্ভাস ফিল করে একটি কারণে, এই শত্রুরা আপনাদের, যে কোনোভাবে আপনারা যত বেশি ইনফরমেশন এদের ব্যাপারে জানেন, এদের কোনো ধারণা নেই, এরা জানতে চায় যে আপনারা কতটা জানেন। কারণ এই ইনফরমেশনগুলো সব কিছু এরকম না যে আপনার কেউ প্রিয়জন দিচ্ছে বা কোনো পার্সনের থেকে পাচ্ছেন। আপনার কাছে যে তথ্য থাকে 90% তথ্য এটা আপনার যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার সেখান থেকে পাওয়া, বা আপনারা যারা রয়েছেন অনেকেই ট্যারো রিডিং দেখেন, অত বেশি সাইকিক না, সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাদের পাওয়া। তো সেটা নিয়ে এদের খুব সমস্যা রয়েছে যে এটা কী করে হতে পারে। আমি পাচ্ছি এই সময় কিছু তথ্য আসছে ট্রেনের মাধ্যমে, কিছু তথ্য আসছে ট্রেনের মাধ্যমে ভায়া হয়ে। ওকে, আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই, এবং এটা কোনো অন্য সিটি থেকে আসছে। ওকে, এমন কোনো জায়গা থেকে যে জায়গাতে এদের কোনো কানেকশন রয়েছে। ওকে, আপনারা এই সময় প্রচুর পরিমাণে জাম দেখবেন, ডগ দেখবেন, এটা আপনাদের জন্য সাইন। ওকে, আমি পাচ্ছি কোনো জায়গাতে এরা ট্রাভেল করতে গিয়েছিল আপনার এই শত্রু, সেখানেও কিন্তু কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে, কিছু নোংরামি কাণ্ড কারখানা এরা ওখানেও ঘটিয়ে এসছে, জানবেন আপনারা। ওকে, তো এরম কিছু সিচুয়েশন এই সময় চলছে, প্রচুরভাবে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে এই সময় আপনার যে শত্রু রয়েছে তারা কিন্তু যাচ্ছে। ইয়েস, এবং কোনোভাবে আপনাকে স্টপ করা যাচ্ছে না, কারণ এই জায়গাতে মাস্টার মাইন্ড আপনি না, এই জায়গাতে যে মাস্টার মাইন্ড রয়েছে তার ব্যাপারে না আপনার কোনো ক্ষমতা রয়েছে জানার, না আর কারোর ক্ষমতা রয়েছে এই সময়। ওকে, ইয়েস, এবং যে মাস্টার মাইন্ড রয়েছে তিনি কিন্তু কোনো পুরুষ, এবং তিনি অ্যাস্ট্রোলজির ব্যাপারে যথেষ্ট নলেজ রাখেন যেটা পাচ্ছি আমি, এবং ইনি কোনোভাবে গ্রেট কমিউনিকেটার, এনার কথা বলা স্টাইল খুব ভালো। আপনার এই শত্রু যদি কথা বলাতে খুব পারদর্শী হন, তো ইনি কিছু কম যান না, এবং ইনি খুব ফ্যাশনেবল, গ্রেট অরা রয়েছে এনার, ড্র্যাগন এনার্জি রয়েছে একদম। ইয়েস, এবং এনার কাছে ভিনটেজ কিছু জিনিসের কালেকশন রয়েছে, এবং কিছু মানে এমন তথ্য রয়েছে যেটা নর্মাল পার্সনদের কাছে নেই। আমি জানি না এটা কোন পার্সন, বাট এখানে কিছু পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, এবং এটা এমন কোনো প্লেসের পার্সন যে প্লেসে আপনারা কিছু পূর্বে ভিজিট করে এসছেন। ইয়েস, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।